ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি, যা বিগত দিনে ভারতবর্ষে যত রকম আর্থিক কেলেঙ্কারি হয়েছে সব আর্থিক কেলেঙ্কারিকে ছাপিয়ে গেছে। সংস্থাটির নাম রাজেশ এক্সপোর্টার। আর্থিক কেলেঙ্কারির পরিমাণ 15 লক্ষ কোটি টাকা। এই সংস্থার মূল ব্যবসা ছিল সেটা হচ্ছে গোল্ড রিফাইনিং, অর্থাৎ সোনাকে রিফাইন করে সেখানে 24 ক্যারেট গোল্ড বাথ বা জুয়েলারি তৈরি করে বিশ্ববাজারে সেটাকে বিক্রি করা হতো। এই কোম্পানির মূল যে ব্যবসা সেটা হতো তাদের সুইজারল্যান্ডের একটি কোম্পানি থেকে, সেই কোম্পানির মাধ্যমে এই ব্যবসা করা হতো এবং সেবির হিসাব অনুযায়ী 2020 থেকে 2025 পর্যন্ত এই অর্থবৎসরে কোম্পানি 15 লক্ষ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অপরাধে জড়িত। সেই কারণের জন্য সেবি এই কোম্পানিটিকে শেয়ার মার্কেটের যে শেয়ার ছিল সেই শেয়ারটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। কোম্পানির শেয়ার আর কেউ কেনা এবং বিক্রি করতে পারবে না। শুধু এই কোম্পানির শেয়ারই ডুবেছে সেটা না, এই শেয়ারে ইনভেস্ট করেছিল ভারতের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসির এই কোম্পানিতে প্রায় 10 থেকে 12% শেয়ার কেনা ছিল এবং সাথে বহু বিনিয়োগকারীরা যারা এই কোম্পানিতে তাদের ইনভেস্ট করেছিল তাদের ইনভেস্টমেন্ট একদম ফাঁকা। ধরুন কেউ যদি 100 টাকার শেয়ার এই কোম্পানির রাজেশ এক্সপোর্টের কিনে থাকে তাহলে আজকে তার দাম 60 টাকা, অর্থাৎ 40 টাকা নেই। এইভাবে আনুমানিক 24,000 কোটি টাকার শেয়ার মার্কেটে সাধারণ মধ্যবিত্ত এবং যারা শেয়ার হোল্ডার তাদের টাকা তছরূপ হয়েছে। এটি ভারতবর্ষের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। এইটি ধরা পড়েছে কিভাবে? এইটি কিন্তু যখন সেবি ধরতে পারেনি, এইটি এলআইসি যে এই সংস্থার এত বেশি শেয়ার কিনে রেখেছে, এলআইসির যারা বড় বড় শেয়ার অ্যানালিস্ট ছিল তারা পর্যন্ত এই জিনিসটা ধরতে পারেনি। এটা অবাক করার মতন কথা। দেশের একজন বিনিয়োগকারী তিনি সেবিকে একটি মেল পাঠায় এই রাজেশ এক্সপোর্টের সম্পর্কে। তারপরে সেবি এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস শুরু করে বা এই বিষয়টিকে নিয়ে তারা ইনকোয়ারি করে। সেই ইনকোয়ারিতে ধরা পড়ে বা সেই ইনকোয়ারিতে দেখা গেছে তারা সুইজারল্যান্ডের যে কোম্পানির 91 থেকে 97% প্রফিট দেখিয়েছিল, সম্পূর্ণ প্রফিটটি ভুয়ো। অর্থাৎ খাতা কলমে শুধু প্রফিট দেখানো। জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটা জিনিস বোঝায়, ধরুন এই কোম্পানি 100 টাকা প্রফিট করেছে কিন্তু সেটা ভারতীয় বাজারে বা ভারতীয় বিনিয়োগকারীদের কাছে সেই প্রফিটটি দেখানো হয়েছে 300 টাকা। এই বিপুল পরিমাণের আর্থিক কেলেঙ্কারি ঘটেছে। এবার যে কোম্পানিতে এলআইসির মতন একজন বিশ্বাসযোগ্য, ভারতবর্ষের ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে বিশ্বাসযোগ্য একটি কোম্পানি সেখানে ইনভেস্ট করেছে, তার ফলে সাধারণ যারা বিনিয়োগকারী তারা এলআইসির ইনভেস্টমেন্টের খবর দেখে বা পেয়ে তারা কিন্তু চোখ বন্ধ করে এই কোম্পানিতে ইনভেস্ট করেছে। আজ এই কোম্পানির শেয়ার কেনা বেচা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সেবির পক্ষ থেকে। এবং এই সংস্থার প্রধান রাজেশকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি তার প্রতি উত্তর দিয়েছেন যে সেবির পক্ষ থেকে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়নি, তারা ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারেনি। আমাদের যে সুইজারল্যান্ডের যে কোম্পানি ছিল, যে কোম্পানিতে আমরা 91 থেকে 97% সাবসিডির উপর বিজনেস করতাম, সেই টাকাটাকে সেবি ধরেনি। অর্থাৎ কোম্পানির ওনারের পক্ষ থেকে সেবির এই ইনভেস্টিগেশনকে সম্পূর্ণ ভুয়ো বলে বলা হচ্ছে। আজকে দেখুন কিভাবে দুর্নীতি শুরু হয়েছে বা দুর্নীতি চলছে, যেটা সেবি শুদ্ধ জানতে পারেনি। তো ভারতবর্ষের এই সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা জিনিস, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই কথাটা বলতে ভুলবেন না যে রাজেশ এক্সপোর্টে
আপনার কি শেয়ারে কোনো ইনভেস্ট করা ছিল কিনা, যদি করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আর যদি সম্ভব হয় এক্সিট করে যান, বেরিয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, এখানেই সমাপ্ত হচ্ছে।